যুক্তরাজ্যে নার্সদের 25% বেতন বৃদ্ধির দাবি নিয়ে উত্তেজনা বাড়ছে। রয়্যাল কলেজ অব নার্সিংয়ের মহাসচিব প্রফেসর নিকোলা রেঞ্জার জানিয়েছেন, এই দাবি না মানলে নার্সরা আবারও ধর্মঘটে যেতে পারেন। দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 2010 সালের পর থেকে নার্সদের প্রকৃত আয় প্রায় 25% কমে গেছে এবং এখন তারা সেই হারানো আয়ের পুনরুদ্ধার চান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রতিটি নার্স 1 ঘন্টার জন্য কাজ বন্ধ করে দেন তবে তার প্রভাব স্বাস্থ্যসেবায় বিপর্যয়কর হবে। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। ইতিমধ্যে নার্সদের পূর্ববর্তী আন্দোলনের ফলে 2022 থেকে 23 সালের জন্য তারা এককালীন অর্থ এবং 2023 থেকে 24 সালের জন্য 5% বেতন বৃদ্ধি পেয়েছিলেন। তবে আরসিএন মনে করে এটি যথেষ্ট নয়। স্কটল্যান্ডে আগামী 2 বছরের জন্য নার্সদের 8% বেতন বৃদ্ধির প্রস্তাব এলেও ইংল্যান্ডের সরকার এখন পর্যন্ত মাত্র 2.8% বৃদ্ধির কথা বলেছে। NHS পে রিভিউ বডি সরকারকে 3% বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। এদিকে জুনিয়র ডাক্তাররা 2023 থেকে 24 সালে 11 দফা ধর্মঘট করে 22% বেতন বৃদ্ধি নিশ্চিত করেন। তারা আগামী বছর আরও 10% দাবি পূরণ না হলে 6 মাস পর্যন্ত ধর্মঘটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। NHS এমপ্লয়ার্সের প্রধান নির্বাহী ড্যানি মর্টিমার বলেন, এই ধরনের হুমকি সমস্যার সমাধানে সহায়ক নয়। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নার্সদের প্রতি সম্মান জানিয়ে রিভিউ বডির সুপারিশ গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। রেঞ্জার সতর্ক করেছেন, নার্সদের যথাযথ পারিশ্রমিক না দিলে নিয়োগ ও ধরে রাখার সংকট আরও তীব্র হবে এবং সরকারের NHS সংস্কার পরিকল্পনা ব্যর্থ হতে পারে। নিউজ ডেস্ক, UKBD টাইমস।